সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু। এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন, মেঘমালাকে দিয়ে কাজ করাতেন, বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে ঘুরে বেড়াতেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ওনার এক ওয়াজির ছিল, মন্ত্রী। ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন। উনি বৈঠকে বসেছেন, মালাকুল মাউতও বসা, ওয়াজিরও বসা। হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন। বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে। হঠাৎ মালাকুল মাউত চলে গেল। ওয়াজির বলে, ও সাইয়েদনা সুলাইমান, বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে? সুলাইমান বলে, একটা মৃত্যুর ফেরেশতা। ওয়াজিরের কলিজায় পানি নেই। সাইয়েদনা সুলাইমানকে ওয়াজির বলে, ও সুলাইমান, আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না, বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে। সাইয়েদনা সুলাইমান বললেন, আকাশের মেঘ যাও। রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান বললেন, ও মালাকুল মাউত, কই ছিলা? একটু আগে হিন্দুস্তান থেকে আপনার ওয়াজিরের রুহু কবজ করে আসছি। এটা আবার কেমন কথা, তুমি ওইখানে গেলা কেন? কয়, রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পয়গাম পাঠিয়েছে, যাও ওয়াজিরের রুহুটা কবজ করো। কবজ করার জায়গা হলো হিন্দুস্তানের উপদ্বীপ। মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে, কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে হিন্দুস্তানে। আর মনে মনে ভাবলাম, টাইম তো নাই, এখনই ওর রুহু কবজ করতে হবে। এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি। এমন করে ওইখানে যাবে আমি জানি না, আমি আগে চলে যা। মালাকুল মাউত চলে গেল, যে দেখে ওই জায়গায় ওয়াজিরও হাজির। সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ।